হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় পরিত উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে অষ্টম শ্রেণী জেএসসি পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 3 পার্ট 1 কোরআন নিয়ে আজকে আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনলাইনে শ্রেণী কার্যক্রম দেখার জন্য প্রস্তুত আছো। অনলাইন ক্লাসটি দেখার জন্য তোমরা সবাই প্রস্তুত আছো। শিক্ষার্থী বন্ধুরা, আসা যাক কোরআনুল কারীমের পরিচয়। কোরআন শব্দটি আরবি শব্দ। কোরআন শব্দটি কি শব্দ? আরবি শব্দ। কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হেরা গুহায় মানবীয় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাযিল করেছেন তাকে আল কোরআন বলা হয়। তাহলে কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহায় যে কিতাব অবতীর্ণ করেছেন বা নাযিল করেছেন তাকে আল কোরআন বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর উপনীত হয় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এই পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা ভাবনায় ধ্যানমগ্ন থাকতেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইশারা। থাকতে থাকতে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি এসে তাকে জড়িয়ে ধরে বলে, পড়া এই পড়া পড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি তো পড়তে জানি না। তখন বললো এর পড়া, তারপরে বললো পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতের ইশারায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে অন্তরে কোরআন ঢেলে দেয়। সেখান থেকে মানব জাতির হেদায়েতের সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ আল কোরআন, সেটি এই গ্রন্থটি নাযিল হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছ যে কোরআন শব্দের অর্থ কি। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরআন কাকে বলে? এই কোরআন শরীফ লাউহে মাহফুজে লিপিবদ্ধ করা ছিল। এটি প্রথমে কদর রাত্রে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাযিল করা হয়। এরপর থেকে আল কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, সর্বপ্রথম সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রয়োজন অনুসারে অল্প অল্প করে কোরআন নাযিল করা হয়। এভাবে 23 বছরে খণ্ড খণ্ড আকারে পুরো কোরআন নাযিল হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, আল কোরআনের বেশ কিছু নাম রয়েছে। আমি এখন তোমাদের সামনে পবিত্র কোরআন কারীমের যে সকল নাম রয়েছে এর মধ্যে কতিপয় নাম তুলে ধরেছি। আল ফুরকান অর্থাৎ পার্থক্যকারী। এই কোরআনুল কারীমের নামটি আল ফুরকান কেন দেওয়া হলো? এই কোরআনুল কারীমের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। এই ফুরকান হচ্ছে পার্থক্যকারী। পার্থক্য হচ্ছে সৎ অসৎ, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সুখ দুঃখ, সঠিক পথহারা দিশেহারা। মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এখন কোনটি ভালো পথ, কোনটি খারাপ পথ, কোন পথে মানব জাতি চললে মহান আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য পাবে, কোন পথে চললে আল্লাহর পথ থেকে মানুষ বিতাড়িত হয়ে যাবে, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকটি
বুঝিয়েছেন। এই জন্য এই কোরআনুল কারীমের একটি নাম দেওয়া হয়েছে ফুরকান। এরপর আসো আল হুদা, হেদায়েত ও পথ প্রদর্শক। আখির নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর যে গ্রন্থটি নাযিল হয়েছিল আল কোরআন, এই আল কোরআন, কোরআনুল কারীমটি মানব জাতির জন্য হেদায়েতের একটি পথ প্রদর্শক। যে জাতি ছিল দিশেহারা, অন্ধকারাচ্ছন্ন, যে জাতি ছিল জুলুম নির্যাতনের শিকার, যে জাতি পথহারা দিশেহারা ছিল, সেই পথহারা দিশেহারা অন্ধকারাচ্ছন্ন জাতিকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দিশেহারায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আল কোরআন নাযিল হয়। এই আল কোরআনের পথ ধরে মানুষ পথহারা দিশেহারা জাতি হেদায়েতের পথ বেছে নিয়েছিল। আর রহমান, রহমত, দয়া, করুণা। কোরআনুল কারীমের আরেকটি নাম আর রহমান। আর রহমান অর্থ হচ্ছে রহমত, দয়া, করুণা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই পৃথিবীতে যেদিকে তাকাই, যাই বক্ষণ করে, যাহা দেখি, সবকিছু আল্লাহ অশেষ রহমত আমাদের জন্য। করুণা করেছেন, দয়া করেছেন, রহমত করেছেন। আল্লাহর রহমত ছাড়া আমাদের এক সেকেন্ড বাঁচার কোনো উপায় নেই। তাই কোরআনুল কারীমের আরেকটি নাম দেওয়া হয়েছে আর রহমান। আর জিকর, উপদেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য পথহারা, অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের যুগের মানুষগুলো যেভাবে তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল, কি উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতে কেন সৃষ্টি করা হলো, মানুষকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এই আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই পথ থেকে যখন মানুষ দিশেহারা হয়ে গিয়েছিল, তখন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে মানুষকে উপদেশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উপদেশ দিয়ে সঠিক পথে আনার যে মাধ্যম, সেটি হচ্ছে পবিত্র আল কোরআন। আর নূর, আলো। আমরা সাধারণত বুঝি যে এই জায়গাটি চাকচিক্য এবং আলোকিত হয়। ঠিক মানব জাতি যে জাহিলিয়াত যুগে অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে অন্ধকারে নিমজ্জিত ছিল, পথহারা ছিল, দিশেহারা, মুক্তি পূজায়, অন্যায় অবিচারে লিপ্ত ছিল, সেই অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাযিল করেন। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। আমরা পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে, আমরা সবাই জানি। এই 114টি সূরা পুরো কোরআনুল কারীমকে 30টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর এই 114টি সূরার মধ্যে 86টি সূরা হচ্ছে মক্কি আর 28টি সূরা হচ্ছে মাদানী। এই মক্কি এবং মাদানী কি? আমরা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবদ্দশায়, মক্কা থাকাকালীন যেই প্রেক্ষিতে মক্কা থাকাকালীন যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেইগুলো হচ্ছে মক্কি সূরা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে মদিনা যাওয়ার পরে মদিনা থাকাকালীন যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে বা নাযিল হয়েছে, সেগুলোকে মাদানী সূরা বলে থাকি। তাহলে মক্কি সূরা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন যে সূরা অবতীর্ণ হয়েছে সেগুলো মক্কি সূরা। আর 114টির মধ্যে 86টি সূরা হচ্ছে মক্কি। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনা অবস্থানকালে যে সূরা নাযিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী। আর মাদানী সূরা হচ্ছে 28টি, হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের পুরো 114টি সূরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, পবিত্র কোরআনের সর্বমোট 7টি মঞ্জিল, 540টি রুকু,
ও 36টি সেজদা রয়েছে। কি কি বলছিলাম শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে লক্ষ্য করো। পবিত্র কোরআন কারিমে 7টি মঞ্জিল, 514টি, 540টি রুকু, কয়টি? 540টি, 14টি সেজদা রয়েছে। এর আয়াত সংখ্যা সর্বমোট 6236টি, মতান্তরে 6666। আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা 3য় অধ্যায়ের পাঠ প্রদান কোরআন, এই অধ্যায়ে পবিত্র কোরআন কারিমের যে পাঠটা দেওয়া আছে সেই সম্পর্কে তোমরা অবহিত হয়েছ। সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের এই পাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।